নমস্কার। তারাধাম দমদমে সবাই স্বাগত, যারা আমার ইউটিউব চ্যানেল দেখে। দেবীপক্ষের আবির্ভাব, পিতৃপক্ষের শেষ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতে সদ্দিতা নমস্তেস্বৈ 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 নমো নমঃ। আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রে এটা বলি। তো আলোচনা চলছে রাহু নিয়ে, অনেক কমেন্টস পাচ্ছি, বাট সবই নেগেটিভ কমেন্টসই বেশি আসছে। অনেকে করছেন যে কীভাবে কী প্রতিকার করা যায়। তা আমি তো প্রতিকারটা তো ওপেন প্ল্যাটফর্মে তো কিছু বলেই দিচ্ছি, সেগুলো তো আপনাদের বোঝা উচিত। আর ফোন করে অনেকে আমার সাথে অনেক রকম কথা বলছেন, এই করে হয়েছে, আমার জীবনে হয়েছে, আমি এর কাছে ঠকেছি। যেগুলো ঠকেছেন সেগুলো আপনিও অতিরিক্ত রাহুর লোভী, আর যার কাছে গেছেন তারাও রাহুর জাতক। তো আপনারা ঠকেছেন, তার জন্য তো আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন, ভুল ট্রিটমেন্ট হয়েছে, সেটা কি আরেকটা ডাক্তারের কাছে গিয়ে সে কি সেটা শুনবে, না তাকে তৎক্ষণাৎ আপনার রোগের বিবরণটা জানিয়ে অন্তত সুস্থ হয়ে সেখান থেকে বাড়ি ফিরবে? আপনারা আপনাদের করুণ কাহিনী আমাকে শোনাচ্ছেন, আমাকে শুনতে হচ্ছে। এইগুলো করে আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন। আপনাদের সমস্যাটা বলবেন, আমি আমার ভিজিট বলবো। আমি স্পষ্ট কথা বলি, ভিজিট যদি আপনাদের ভালো লাগে অনলাইন কনসালটেন্সি করতে পারেন। যারা কাছাকাছি থাকেন তারা আমার মন্দিরে আসতে পারেন। কারণ আমি বললাম না, আমি কোথাও মানে কোনো আমার আলাদা কোনো চেম্বার নেই। দত্তপুকুর, রানাঘাট, বীরভূম, কলকাতা, সাউথ কলকাতায় সব কোনো চেম্বার আমার নেই। আমার একটাই চেম্বার, তারাধাম দমদম হনুমান মন্দির। ওখানে এসে কাউকে জিজ্ঞেস করলে তার আমার মন্দির কোথায় দেখিয়ে দেবে। এই হচ্ছে আমার অ্যাড্রেস। আমি কোথাও আমার ভিডিও চলাকালীন নিচে কোনো জায়গায় সাবস্ক্রাইব যায় না। এই বটনে প্রেস করুন, এই আইকনে প্রেস করুন, আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি আসবে, আপনারা দেখবেন আর তাড়াতাড়ি সর্বশান্ত হবেন। কোথাও লিখি আমার আনকাট ভিডিও, ভিডিও আপলোড করে দিও, হয়তো সেখানে দু একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়েও যায়। আমি কিছু পরোয়া করি না, তাও লোকে দেখে। মানুষ সত্যের, দেখুন এখন এটা রাহুর কলিযুগ, রাহু মানে কলিযুগের রাজা। তো কলিযুগের যে রাজা, তো কলিযুগের মতোই তো আমাদের চলতে হবে। আমি রাহুকে বেছে নিয়েছি, রাহুকে না বেছে নিলে তো আমার হবে না। রাহু হচ্ছে আমার ফিউচার। আমি এই মন্দিরের মাধ্যমে আপনাদের কাছে আসছি। কেউ টিভির মাধ্যমে আসছে, কেউ ইউটিউব স্টুডিওতে যাচ্ছে, কেউ ঝর্নার ধারে যাচ্ছে, কেউ পাহাড়ে যাচ্ছে, যে যেখানে পাচ্ছে ইউটিউব শ্যুটিং করছে, করে ছাড়ছে। সবটাই রাহু। আমার এই ব্রডকাস্টিংটা ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছচ্ছে, আপনাদের মোবাইলে রাহু। পুরো স্পেস সায়েন্সটা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে পৌঁছাচ্ছে, সেটা রাহু। তো রাহু অনেক গুণ আছে। রাহু এই কলিযুগে মানুষকে এত কিছু দিতে পারে, মানে দেবার মানে কি, আপনার রাখার মতো ব্যাংক থাকবে না, রাখার মতো বাড়ি থাকবে না, নয় আপনাকে অন্যের অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, 8-10টা অ্যাকাউন্ট খুলতে হবে, বেনামি অ্যাকাউন্ট। তারপরে যখন ইডি তল্লাশি করবে সেগুলো সব বেরিয়ে আসবে। রাহুর পয়সা আপনি রাখতে পারবেন না। আর যারাই দেখছি রাহুর প্রভাবিত মানুষরা 2 বছর 3 বছর 1 বছর জেল খাটছে, খেটে আজকেই দেখছি একজনের আবার জেল মুক্তি হচ্ছে। তিনিও রাহুর জাতক, নামকরা ওয়েস্ট বেঙ্গলের একজন মন্ত্রিসভার সদস্য। তাহলে তুমি ইডি কি, তুমি তাকে বিচার করলে তার বিরুদ্ধে এত তথ্য প্রমাণ রয়েছে, এত তার বিরুদ্ধে রয়েছে, তো ইডি এমন কিছু করতে পারলো না। আর কোনো দেখবেন কোনো তদন্ত শেষ হচ্ছে না। দ্যাট ইজ করাপ্টেড ইন গভর্নমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট দুজনে করাপ্টেড। ওই খালি লাগিয়ে রেখেছে মানুষকে একটা মোদি আর দিদি, একদম টাকার এপিট আর ওপিট। ওই শোলের যে অমিতাভ বচ্চন যে টসটা করেছিল যে কয়েনটা, ওই কয়েনটাই হচ্ছে রাহু। একটা হচ্ছে মোদি, একটা হচ্ছে দিদি। আজকে একজন মুক্তি পেয়ে যাচ্ছে, বীরভূমের একজন প্রতাপশালী নেতা, তার মেয়েও মুক্তি পেয়ে গেল। আরে তাদের বিরুদ্ধে এত এভিডেন্স রয়েছে, রাহু তাদেরকে প্রমাণ করে দিয়েছে, লোকের সামনে এনে দিয়েছে, কোর্টের সামনে এনে দিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছে। 2 বছর না 2.5 বছর জেল খাটলো, চলে এলো, আবার সমমহিমায় ফিরে আসবে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে
সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে আমার ইডি আর সিবিআইয়ের ওপর কোনো হাত নেই। তাহলে হাত নেই যখন, তাহলে সুপ্রিম কোর্টের হাত আছে। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কিছু তলায় তলায় কিছু আন্ডারস্ট্যান্ডিং করছে। ইডি মরিয়া চেষ্টা করছে, আজকে টিভির হেড নিউজ, ইডি মরিয়া চেষ্টা করছে, তার জামিন হয়তো হয়ে যেতে পারে। তাহলে তুমি জেলে ভরার দরকারটা কী ছিল? তাকে এই নাটক করার কী দরকার ছিল? মানুষ তো প্রভাবিত হচ্ছে। আমরা যে আজকে ঠকছি, আমরা যে আজকে সব কিছু চক্রান্তের শিকার হচ্ছি, সবই কিন্তু রাহুর জন্য। রাহু আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে। রাহুর সুপ্রভাব আপনি যদি কাজে লাগাতে পারেন, আপনি একজন খুব ভালো সায়েন্টিস্ট, একজন ভালো বিজ্ঞানী হবেন, চিকিৎসক বিজ্ঞান। বিশেষ করে রাহু যে বিজ্ঞানটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ আকাশতত্ত্ব। রাহু হচ্ছে বায়ু। তুলা রাশিতে যদি কারো সাথী নক্ষত্রে নিজস্ব নক্ষত্র কানেক্টেড পায়, রাহু খুব ভালো ফল দেবে। যদি শতবিশা নক্ষত্র, যদিও শতবিশা নক্ষত্র খুব ডেঞ্জারাস এবং মানে প্রেডিক্টেবল নক্ষত্র, সব অ্যাস্ট্রোলজার শতবিশার ওপর প্রেডিকশান করতে পারে না। আমি তো মনে করি শতবিশার ওপর প্রেডিকশান করা খুব একটা সহজ কাজ নয়। আপনার সন্তানকে আপনি ট্যাকেল করতে পারছেন না, দ্বাদশে রাহু, কিছু করার নেই। রাহু যেখানে বসে আছে আপনার ছকে, সেটা আগের জন্মের কর্মফলটাকে কমপ্লিট ভোগ করানোর জন্য। কিন্তু তো কর্মফল ভোগ করায় না, ভোগ করাই হচ্ছে রাহু। তো রাহুদেব সেই ভোগটাকে কমপ্লিট না করা অবধি আপনাকে ছাড়বে না। দৈত্যগুরু শুক্রাচার্য উষানাথ, যিনি মহাদেবের থেকে একটি বর পেয়েছিলেন মৃত সঞ্জীবনী, সেই আশীর্বাদ স্বরূপ তিনি কী করতেন, তার যত শিষ্যরা আছে অকর্ম কুকর্ম করত, সুরাপান করত, মদ্যপান করত, বিভিন্ন দেব দেবীদের ওয়াইফেরদের ওপর তাদের কুনজর ছিল। এখানে ইন্দ্রদেবের একটা ভূমিকা আছে। ইন্দ্রদেবের যে ক্যারেক্টারটা সেটাও অনেকটা রাহুর মতো। সুরাপান, নর্তকীদের নাচ, নিজের সিংহাসনটা যাতে টলে না যায়, এই ইন্দ্র আর রাহুর চরিত্র একদম সেম। এটা আমি ইন্দ্রর চরিত্রটা সম্পূর্ণ বিশ্লেষণ করে আমি আপনাদেরকে বলছি, সজ্ঞানেই বলছি। ইন্দ্র চরিত্রটা আজকের দিনে যারা ওই সন্ধ্যের পরে ডিস্কোতে চলে যাচ্ছে, পাবে চলে যাচ্ছে, বিভিন্ন সিঙ্গিং বারে চলে যাচ্ছে, তারা ইন্দ্র। গানও শুনছে, সুরাও পান করছে, আবার বাড়িতে এসে দেখছে আমার সিংহাসনটা যেন টলে না যায়। এবং এই যে দালাল, শেয়ার ব্রোকার, জমির দালাল, বাড়ির দালাল, আর একটা দালালও আছে, তারা বিভিন্ন অলিতে গলিতে রাতের অন্ধকারে দালালি করে, তারা আবার রাতের দালাল। সেই দালালিটাও করায় রাহু। এই দালালি থেকে যে পয়সাটা রোজগার করে সে নিয়ে এসে ছোটোখাটো একটা প্রমোটিং করছে, কেউ হয়তো একটা পানশালা করছে, কেউ একটা ধাবা করছে। যেখানেই মদ সেখানেই রাহু, যেখানেই মেয়ে ছেলে সেখানেই রাহু, যেখানেই পরকীয়া সেখানেই রাহু, যেখানেই অতিরিক্ত ভোগ সুখ সব কিছু রাহু। রাহুর ত্যাগ নেই, রাহুর পেছনে ত্যাগ বলে কোনো শব্দ লেখা নেই। এবং রাহুর কর্ম করে ফলটা তো সেই শনিদেব ভোগ করাবে। শনি তো আপনার বর্তমান, শনি যখন আপনার বর্তমান, আপনি শনির ওপর দিয়ে যখন পাস করছেন, আপনার রাশির ওপর দিয়ে যখন শনি ঢাইয়া যাচ্ছে, যখন 7.5 চলছে, 7.5তেও মানুষ অনেক ভুল কাজ করে, যার ফলে 7.5 লাস্ট ফেজটাও কারোর ভালো হয়, কারোর সেকেন্ড ফেজটা ভালো হয়, কারোর ফার্স্ট ফেজটা ভালো হয়। তো রাহুকে কন্ট্রোল করতে গেলে আপনাদের নিজেকে আপনারা রেকটিফাই করুন। কোনো ভণ্ড জ্যোতিষ তান্ত্রিকদের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচা করবেন না, তারা নিজেরাই রাহুর জাত। একটু তারাপীঠ শ্মশানে কান পেতে শুনবেন, ছোটোখাটো যারা ওই চেলাচামুন্ডা আছে তাদের তান্ত্রিকদের, মানে আমার যারা সিনিয়র তান্ত্রিক, যারা নিজেদেরকে সেলিব্রিটি তান্ত্রিক বলে, তারা তাদের যদি ওখানে আশ্রম থাকে বা বিভিন্ন লজে ওঠে, তো এই তারাপীঠে অমাবস্যার আগে 2 দিন আগে সব ভিডিও টিডিও বিভিন্ন চ্যানেল ট্যানেলদের নিয়েই দৌড়ায় ওখানে। দেখবেন হাজারো লোক ওখানে বসে আছে, সবাই বক্তৃতা দিচ্ছে, হ্যাঁ এনার কাছে এসে আমি ভালো ফল পেয়েছি। এবং যখন হোমটোম হয়ে গেল, যার সাথে একটু বেশি যাকে নজরে লাগলো তাকে ডেকে নিল রুমে, যে গেল সেও রাহু, আর যে ওখানে বসে আছে সেও রাহু। তো অনেকের নামে স্ক্যান্ডেল বেরিয়েছে, এরকম স্ক্যান্ডেল অনেক জ্যোতিষের নামে বেরিয়েছে, অনেক তান্ত্রিকের নামে বেরিয়েছে। জ্যোতিষের কি, তান্ত্রিকদের কি রাহু নেই?
কারোর কি রাহু ভালো অবস্থায় নেই? তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে রাহু যদি কারোর নিজস্ব নক্ষত্র কানেক্ট করে, শতবিশা, সাথী, আদ্রা, তার সাথে শুক্রের একটা ভূমিকা আছে। শুক্র কিছুটা রাহুর মতো ভোগকারক। এই স্পিরিচুয়াল, এই মেটালিস্টিক লাইফে, ভৌতিক জগতে শুক্রের সঙ্গে রাহুর খুব সম্পর্ক ভালো। রাহু শুক্র সম্পর্কটা কীরকম জানেন? দে ধানাদান যোগ প্রচুর দেয় শুক্র রাহু। এবং শুক্র রাহুর জাতিকা ও জাতকদের মধ্যে এত অতৃপ্ত চাহিদা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, গয়না, বিছনার সুখ, শয্যা সুখ যাকে বলে, দ্বাদশঘরটা তো শয্যা সুখ, সেখানে যদি রাহু পড়ে, সেখানে যদি শুক্র পড়ে, তাহলে হাজবেন্ড যদি জাতি মানে ওয়াইফের পড়ে, তাহলে ওয়াইফ তো একাধিক শয্যা সুখে সে লিপ্ত হয়ে যাবে, রাহু তাকে লিপ্ত করাবে। তার স্বামী হয়তো জানতে পারলো কি পারলো না, বা স্বামী বিদেশে থাকে, হয়তো এয়ারফোর্সে চাকরি করে, নেভিতে চাকরি করে, বা বড় ডাক্তার, বড় আইপিএস অফিসার, সে আড়ালে গিয়ে এই কাজগুলো করবেই। এটা তার কর্মফল লেখা আছে। শুক্র রাহু, রাহু চন্দ্র, আমি এগুলো নিয়ে আসছি না। এবার রাহু থেকে মুক্তি আপনাকে পেতে হবে। আপনার যে জীবনকে আপনাকে রেকটিফাই করতে হবে। কীভাবে রেকটিফাই করবেন সেটা আপনি নিজে চিন্তা করুন। একবার ভাবুন যে কাজটা করছেন। ধরুন আমার কোনো ক্লায়েন্ট আমাকে ফোন করছে, সে এখন বেশ সুখেই আছে, ভালোভাবে আছে, তার মানে রাহুর অবস্থান খুব একটা ভালো না, চন্দ্র শুক্র যোগ আছে ছকে। সে আজকে আমাকে ফোন করে বলছে, ঠাকুরমশাই আমার জীবনে কি একটা ভালো কেউ আসবে? আমি কি উত্তর দেবো বলুন? এই মন্দিরে বসেই তাই আমাকে ফোনটা করেছে আজকে দুপুরে, আর আমাকে মন্দিরে বসে উত্তর দিতে হচ্ছে। আমি তো বলতে পারবো না, ছকটা দেখতে হবে। তার কিন্তু বর্তমান শুক্রের দশা চলছে। একটা সময় অতীতে সে যে জায়গায় ছিল সেখান থেকে এখন অনেক ভালো জায়গায় আছে, শান্তিতে ঘর করছে, সন্তান নিয়ে। অবশ্যই দ্বিতীয় বিবাহ হয়েছে, প্রথম বিয়ে টেকেনি। তারপরেও 45 ইয়ার্স এজ দাঁড়িয়ে আজকে আমাকে প্রশ্ন করছে যে আমার জীবনে কি একজন কেউ ভালো আসবে? তো তাকে আমি দুটো প্রশ্ন করেছি, তুমি কীরকম মনের মানুষ চাও, কী ধরনের মানে পরকীয়া চাও? না, আমিও তাকে দেখবো, সেও আমায় দেখবে। মানে গিভ অ্যান্ড টেক পলিসি, পরিষ্কার বলছে, আজকেই ফোনে বলছে গিভ অ্যান্ড টেক পলিসি। তার মানে বুঝতে পারছেন আমি তাকে কী উত্তর দেবো? আপনারা বলুন, যারা জ্যোতিষ বন্ধু আছেন বা তান্ত্রিক আছেন বা আমার যারা দর্শক আছে, ভাই বোনের বান্ধবরা, তাকে আমি কী উত্তর দেবো? চন্দ্র শুক্র যোগ আছে, বাসনাটা রয়েছে, তার সন্তান আছে, সন্তান ভালো জায়গায় চাকরি করে, হাজব্যান্ডও খুব উঁচু মানের লোক, এলাকায় সুনাম আছে। তারপরে সে আমাকে ফোন করে, এইগুলো কেন বলি জানেন? এগুলো বললে আপনারা একটু যদি সতর্ক হতে পারেন, তাহলে আমি খুব ভগবানের কাছে আশীর্বাদ পাবো। আপনারা কি আমাকে আশীর্বাদ করলেন, কি গালাগালি দিলেন, আমি কিচ্ছু মনে করি না। কে সাবস্ক্রাইব করলেন, কে আমার ভিডিও দেখলেন, আমাকে তো আশীর্বাদ মা করছে। তো আমার পেছনে বড় মা বসে আছে, জয়ের তারা। বড় মা তো দেখছে যে আমি কি কথা বলছি। ইউটিউব স্টুডিওতে বসে পেছনে তো ঠাকুর দেবতা থাকে না, সেখানে চাকা ঘোরে, এই ঘোরে, ওই ঘোরে, কালচক্র ঘোরে, এই চক্র ঘোরে। এখানে তো 3টে চক্র ঘুরছে, কালীতারা বগলা। সেখানে বসে মা তো জানছে, মা তো দেখতে পাচ্ছে যে আমার ভক্ত মানুষের উদ্দেশ্যে কি বলছে, কি সাবধানবাণী করছে। আমি একটা কথা বারবার বলছি, রাহু আপনাকে দেবে, রাহু ছাড়া আপনি বাঁচতে পারবেন না। রাহু আপনার রক্ত, রাহু হচ্ছে আপনার শরীরের ব্লাড। সেই ব্লাডকে আপনি বাদ দিয়ে দিলে তো আপনার অ্যানিমিয়া হয়ে যাবে, লিউকোমিয়া হয়ে যাবে। কিন্তু সেই রক্তটা যাতে কলুষিত না হয়, দূষিত না হয়, তার জন্য যে প্রোডাক্ট আপনাকে খেতে হবে, যা যা ওষুধের ট্রিটমেন্ট করতে হবে, সেটা করুন। আপনাকে দেখতে সুন্দর, আমি মানছি, আপনি রিলস করছেন, ইনস্টাগ্রামে রিলস করছেন, সব ঠিক আছে। যেটা যাদের পেশা সেটা তারা করুক। আমরা মধ্যবিত্ত সমাজের মানুষরা যারা মানে ভাতখোর বাঙালি, ভাত খেয়ে একটু ঘুমাই, তাদের মধ্যে এত পরকীয়াটা বেড়ে গেছে বলার মতো না। এই যে কদিন আগে একটু জল খেয়ে নিয়ে গলাটা শুকিয়ে গেছে, আজ খুব গরম, প্রচণ্ড হিউম্যানিটি। তো স্টার আনন্দ একজন তৃণমূলের নেতা প্রশ্ন তুলেছে, মেয়েরা রাত্রিবেলা যাচ্ছে মদ খেতে, তাদের কিছু হলে আমাদের দেখতে হবে। সঙ্গে সঙ্গে টলিউডের একজন অভিনেত্রী বললেন, মেয়েরা কোথায় যাবে রাত্রিবেলা, মদ খাবে কি খাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সব সেলিব্রিটি রাত্রিবেলা কেউ সুস্থ থাকে না। টলিউড, বলিউড, হলিউড, মলিউড, দৈত্যউড, পাতালুড, কেউ সুস্থ থাকে না রাত্রিরে।
সবাই অসুস্থ থাকে। তিনি কী করে সাপোর্ট করলেন? যদিও ওই তৃণমূল নেতার বলাটা অন্যায় হয়েছে। আপনি দেখবেন এখন ছেলে আর মেয়ে সমান ভাগ। আর সুপ্রিম কোর্ট তো মানে এত বড় ভগবান মানে নিজেকে, সুপ্রিম কোর্ট হচ্ছে বিধাতা, তিনি পরকীয়াতে ছাড় দিয়ে দিয়েছেন। বারে বা তুই তো আরও সর্বনাশ করলি, পরকীয়াতে পুরো একদম ছাড়, জিতটা যত ইচ্ছা পরকীয়া করো, কী আছে তোমার, কিচ্ছু এসে যাবে না। সুপ্রিম কোর্ট তো আবার এই রাহু কেতু এসব মানে না, ওরা বিচারটা যে জাস্টিসটা লেখা আছে, নতুন আইন পাস করেছে, তো নতুন একটা আইন আর একটা পাস করা উচিত। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে যে মেয়েদের কোনো লাঞ্ছনা হলে, গঞ্জনা হলে সেখানে সম্পূর্ণ পুরুষকে দোষারিত করবে না, সম্পূর্ণ জাস্টিসটা ভালো করে দেখতে হবে, তদন্ত করতে হবে যে মেয়েটা উস্কানিমূলক মন্তব্য কোনো জামাকাপড় পরে রাস্তায় দিয়ে যাচ্ছিল বা কদিন ধরে সে এরকমই রাস্তায় করছে। এত মেয়েদের সাপোর্ট করাটা ঠিক না। মেয়ে তো মাতৃশক্তি, তাদেরকে তো আমরা পুজো করি, আর কদিন বাদে মায়ের পুজো করব। সেই মায়ের সন্তান যারা মেয়েরা, মদের দোকানে আছে পার্সেন্টেজ অফ রিচ সেম, 50টা ছেলে দাঁড়ালে 50টা মেয়ে দাঁড়াচ্ছে। এক একটা মেয়ে পকেটে সিগারেটের প্যাকেট, দামি দামি সিগারেটের প্যাকেট। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, হনুমান মন্দিরে পুজো করতে করতে হঠাৎ আমি মন্দিরে যে ফুল টুল পড়ে সেটা ফেলতে বাইরে এসেছি, যেটি একটু দূরে শিব মন্দিরের ওখানে একটা মাঠ আছে, সে মাঠে দেখছি 3টে ছোটো ছোটো আগুন জ্বলছে, মানে কেউ বিড়ি বা সিগারেট খাচ্ছে। কে খাচ্ছে আমি অতটা দূর থেকে দেখতে পাচ্ছি না, তো আমার কিন্তু হলো আমি গেলাম, গিয়ে দেখছি 14 থেকে 15 বছরের 3টে মেয়ে, হাতে 1 প্যাকেট সিগারেট, গোল্ডফ্লেক কিং সাইজ। সামনে গেছি, দেখতে পেয়েছি। আমি যে সামনে দাঁড়িয়ে আছি, কোনো লজ্জা নেই ওদের কোনো লজ্জা নেই। উনি দেখছে যে ওই মন্দিরের পুরোই, ওরা ওই 3টে মেয়ে মিলে ওই 10টা সিগারেট কমপ্লিট করে তারপরে মন্দিরের ভেতর দিয়ে রাস্তায় বেরিয়ে গেল। আমি তো বলছি, আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে, আপনারা যদি মনে করেন কমেন্টসে লিখবেন ভিডিও চাই দাদা, আপনি যেটা বলছেন আমি ভিডিও দিয়ে দেবো। প্রত্যেকটা মহিলা এবং মহিলাদের ব্যাগে আজকে আপনি গুটকা, পানপাড়া, তুলসী, জর্দা, সিগারেট, এতে কী ক্ষতি হচ্ছে? পরবর্তীকালে বিবাহিত জীবনে গর্ভধারণ ক্ষমতা কমে যাবে, মাতৃত্ব শক্তি হারিয়ে ফেলবে, যৌন ক্ষমতা হারিয়ে ফেলবে, প্রচণ্ড হারে ড্রাঙ্ক বেড়ে গেছে। তারপরে এই হুক্কা বার না কি বার, জাস্টিস ফর আরজি কর আমি মানছি, ওই মেয়েটি ভালো ছিল, অভয়া ভালো ছিল, সব অভয়া ভালো নয়, এটা মানতে হবে। আমরা মেয়েদের এত সাপোর্ট করে মেয়েদের মাথায় কেন তুলছি? এই কন্যাশ্রীর টাকা কোথায় যাচ্ছে? সব উড়িয়ে দিচ্ছে, স্কুটি কিনছে আর ফাটিয়ে বেড়াচ্ছে। এই রাহু পাল্লায় পড়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা আমরা নষ্ট করে দিচ্ছি। হায় মা বাবা, আমরা তাদেরকে আটকাতে পারছি না। ছেলেদেরও তো সেই একই ব্যাপার। মানুষ তো সুযোগ সন্ধানী, এই প্রকৃতি, এই দুনিয়াটা হচ্ছে সুযোগ সন্ধানী। আমি সুযোগ পেলে তার সদ্ব্যবহার করব। আমি রেপ করব না, আমি কাউকে মার্ডারও করব না, আমি একটু শ্লীলতাহানি করব, তার ভিডিওটা ভাইরাল করব। বিভিন্ন অন্ধকারে কলকাতার রাজপথে, গলিতে, খালপাড়ে, ঝিলপাড়ে, সন্ধেবেলা ভূতনাথ মন্দিরে আপনি যাবেন, আপ টু বাগবাজার থেকে ভূতনাথ মন্দিরে সব প্রত্যেকটা গাছতলার নিচে দাঁড়িয়ে সন্ধ্যের পর গাজার আসর চলছে, ছেলে মেয়ে ভর্তি। আপনি বলছেন এটা স্বাধীনতা? এটা মেয়েদের স্বাধীনতা? রাহু খেলা, মায়া, মোহ, লীলা, কী হারে মেয়েরা গাঁজা খাচ্ছে, ওই বিভিন্ন রকম ওই কী সব লম্বা লম্বা জিনিস আছে, ওতে খাচ্ছে, বং না বং বং। তো গাঁজার কলকে তো আমার বামদেবেরও কাছে আছে, গাঁজার কলকে আমার হাতে আছে, গাঁজার কলকে বাবা মহাদেবের চরণে দিয়ে রেখেছি। তা বলে আমি গাঁজা খাবো? বাবা খাচ্ছে, খাক না, আমি কি মহাদেব নাকি যে আমি গাঁজা খাবো? মায়ের কাছে কারণ দিই না আমরা পুজো, কারণ পাত্র স্থাপন করি না, তা বলে আমি কারণ খেয়ে উল্টে পড়ে থাকবো? কারণ উৎসর্গ করতে হয়, মাকে পঞ্চমাকারে ভোগ দিতে হয়, যদি না দরকার হয় একটু মাথায় দিই। অকেশনালি অনেকেই খায়, অনেক বাড়িতে, অনেক স্ট্যান্ডার্ড পরিবারে, অনেক বনেদি পরিবারে দুর্গাপুজোর 4 দিন অন্তত 15, 20, 25 পেটি মদের বোতল, বিয়ারের বোতল উড়ে যায় কলকাতায়। তো ভালো তো, আমরা যখন কলিযুগ চেয়েছি, আমরা যখন রাহুকে চেয়েছি, আমরা যখন রাহু ছাড়া বাঁচতে পারবো না, তাহলে রাহুর খারাপ এফেক্টগুলো আমাদের জীবন এলে তখন হায় 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 কেন করছে? রাহুকে আপনারা আঁকড়ে ধরছেন, রাহু ছাড়া চলতে পারবেন না, রাহু ছাড়া আপনাদের কোনো কার্যসিদ্ধি হবে না, তাহলে আপনারা রাহু যখন খারাপ এফেক্ট দিচ্ছে তখন কেন সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছেন? তখন কেন রাস্তায় বসে পড়ছেন? তখন কেন পুলিশের কাছে যাচ্ছেন? চুপচাপ থেকে যান, যা হয়েছে সহ্য করে নিন। রাহু করিয়েছে। শুধু মেয়েদেরকে আমি এতটা উচ্ছৃঙ্খল
আজকের দিনে আমি মনে করি তোমরা হয়েও না। তোমাদের ভবিষ্যৎ আছে। 14-15 বছরের মেয়েগুলো সিগারেট খাচ্ছে, এরপরে গাঁজা খাবে, হেরোইন খাবে, চরস খাবে, আরও কত কিছু খাবে, খেয়ে মাতৃত্ব নষ্ট হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। আমার কাছে একজন লয়ার আসে, নামকরা ক্রিমিনাল লয়ার। সে তার সংসারটা বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। ক্রিমিনাল লয়ার, কিচ্ছু করতে পারছে না হাজব্যান্ডের ওপর। খেলা দেখুন, একসময় প্রচুর অহংকার ছিল, রাহু সব অহংকার নষ্ট করে দিয়েছে। তো সুতরাং আমি যে কথাগুলো বলি সমাজকে সচেতন করার জন্য, আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে অপমান করা, কাউকে অপমান করিও না। কিন্তু মহিলা পুরুষ সমান সমান মানে আমাকে মদের দোকানে সন্ধ্যের পর লাইন দিতে হবে, স্কুটিতে যেতে যেতে দেখছি সিগারেট টানছে, স্কুটিতে যেতে যেতে বিয়ারের বোতলে, ক্যান বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে, দিয়ে আবার ফেলে দিচ্ছে। আজ থেকে 15 বছর আগেও এইরকম মেয়েদের কি দেখা যেত? 2011-র আগে অবধি কোনো মেয়েকে কীরকম ক্যান বিয়ার হাতে খুব কম, 100-তে একটা দেখতে পেতাম, তাও সাউথের দিকে গেলে বা রেড লাইট এরিয়ায় গেলে। আজকে আপনার পাড়ায় প্রতিটা মেয়ে, ইয়ং মেয়ে, 16 থেকে 22 বছর 24 বছরের মেয়েরা নেশায় একদম জর্জরিত হয়ে গেছে। প্রোগ্রাম উৎসব সারা বছর লেগে আছে, সমান তালে ছেলেদের সঙ্গে সমান তালে তারা তাল দিয়ে চলে যাচ্ছে। এদের জীবনটা কী হবে এটা ভেবে আমার কষ্ট হয়। যাকে লোকের কথা ভেবে তো আমার লাভ নেই। রাহু নিয়ে আলোচনা চলছিল। আর একটা কথা বলি, যে রাহুকে একদম সঠিক প্রতিকার যেটা, সেটা হচ্ছে যদি আপনি একটু তিল নিয়ে শনিবার দিন সকালবেলা পুকুরে ঘুম থেকে উঠে বাসি মুখে একটু, আপনার আশেপাশে যদি পুকুর থাকে, একটু ওয়াকিং, মর্নিং ওয়াক করতে করতে গিয়ে প্রত্যেক শনিবার একটু করে, গঙ্গা তো কাছে পাবেন না, একটু তিল দিয়ে আসবেন। রাত্রিবেলা, সকালে না দিতে পারলে রাত্রিবেলা ওই তিলটাই শনি মন্দিরে দিই। তিল দিলে আমরা যে শ্রাদ্ধ করি, তিল মাখি, এটা কারণ হচ্ছে আমাদের পিণ্ডদান করা, মানে আমাদের প্রায়শ্চিত্ত করা, এর জন্য আমরা পিণ্ডদান করি। এই পিণ্ডদান ব্যাপারটা এখানেই। আর চন্দনযুক্ত ধূপকাঠি বাড়িতে ইউজ করবেন। সকালে বলেছি না ধূপকাঠি দিতে, একটা ঘুম থেকে উঠে যদি চন্দনের ফোঁটা পড়েন তাও রাহু ভালো থাকবে। শিবের আরাধনা করবেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারাম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবাম ভবামি সহ্যম নমামি সানন্দ মহানন্দ ভবনে বসন্তম আনন্দ কান্তম ঋতপাপবিন্দম বারাণসীনাথ ভবনাথ নাথম শ্রী বিশ্বনাথম শরণ্যে প্রবর্তম। এরপরে বলবেন কাল হর, কষ্ট হর, রোগ হর, দুঃখ হর, দারিদ্র হর, নম পার্বতীপতে হর হর মহাদেব। ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম। ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম। ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম। শুধু শিবকে ধরে রাখুন, আর কোনো দেবদেবীর কাছে যেতে হবে না। রাহু থেকে আপনি অন্তত মুক্তি পাবেন। আপনার অশুভ রাহুর প্রভাবটা আপনার জীবন থেকে কমে যাবে, আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে, কেতুর দিকে নিয়ে যাবে, রবির দিকে নিয়ে যাবে, বৃহস্পতির দিকে নিয়ে যাবে, এইগুলোর দিকে আপনাকে নিয়ে যাবে। আপনাকে নিজেকেও ঠিক হতে হবে। আমার কাছে এলেই আমি রাহু ঠিক করে দিতে পারবো, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই সে রাহু ঠিক করে দিতে পারবে তা নয়। সঠিক অ্যাস্ট্রোলজারটা রাহু দেখে নেয়, আগে দেখে তার রাহু কোথায় আছে। যারা ভণ্ড অ্যাস্ট্রোলজার, চিটিংবাজ অ্যাস্ট্রোলজার, তারা দেখে রাহু কোথায় আছে, সেই অনুযায়ী তারা আপনাকে ভয় দেখিয়ে আপনার থেকে টাকাটা নিয়ে নেয়। সন্তান এখন কুপথে চলে গেছে, কিছু বাঁচাতেই হবে। এক সময় তো আমি দেখিনি সন্তানকে, এখন কুপথে গেছে, 1.5 লাখ টাকা লাগবে, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, আপনার ছেলে ঠিক হয়ে যাবে। আমার এক পরিচিত এর আগের দিন উদাহরণ দিয়েছে, এখন প্রায় ড্রাঙ্কার হয়ে, সাইকিয়াট্রিক হয়ে বাড়িতে বসে আছে। 15 বছর বয়স থেকে সিগারেট খেতে বাবা মা জানতো না, তারপরে ধরে নিয়েছিল আরও উন্নত মানের দামি নেশা, বাবার পয়সা আছে, ছেলেটার লাইফটাই শেষ হয়ে গেল। এখন দেখলে ছেলেটাকে কষ্ট লাগে, পাতা করতে একেবারে। ভালো থাকুন। এরপর আবার রাহুর আর একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখছেন, আমি বুঝতে পারছি। যাদের গায়ে লাগছে তারা আমায় ক্ষমা করবেন, যাদের ভালো লাগছে তারা আমায় আশীর্বাদ করবে। জয় তারা, জয় গুরুবা।